এই যে আপনি বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ালেন, এটা কত মাস ছিল? প্রায় 1 বছর হয়ে গেছে। ওনারা যখন আমার চেম্বারে ঢুকলেন, যে তখন সাথে ছিল এতগুলো ফাইল এবং এই আপার চোখে মুখে ছিল রাজ্যে বিরক্তি। পরে আপনার 1 মাস ওষুধটা খাওয়ানোর পরে আমার ছেলে আল্লাহর রহমতে সুস্থ দেখছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি প্রধানত হাঁটু এবং হিপের যে কোনো সার্জিক্যাল এবং মেডিকেল সমস্যা নিয়ে। আমি আজকে কথা বলবো একজন আমাদের পুরাতন পেশেন্ট আদিল, বয়স 13 বছর, বাচ্চা একটা ছেলে, স্কুলে পড়াশোনা করে। আপার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের কাছে একটু শেয়ার করবেন, যাতে করে যেসব রোগীদের হাঁটু সমস্যা আছে, ইনফেকশন আছে, অনেকের আছে অপারেশনের পরে ইনফেকশন হয়, অনেকের আছে আঘাতের পরে ইনফেকশন হয়, তো এগুলোর যে সুচিকিৎসা আছে, এগুলোও যে সঠিক চিকিৎসা ভালো হয়, এই সম্বন্ধে আপনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই। আমি আমার মানিকগঞ্জে অনেক ডাক্তার দেখাইছি, 3টা মেডিকেলে ঘুরছি। ওই মেডিকেলে ঘোরার পরে আপনার আবার আমি যার কাছে মানে যেইটা শুনছি যে অমুক জায়গায় গেলে ভালো হইব, হসপিটাল আপনার যে হসপিটাল যেখানে বলতেছেন, আমি এইখান দিয়েও অনেক দিকে ঘুরছি, কিন্তু কোথাও আমি ভালো পাইনি, ফলাফলটা ভালো পাইনি। আর সেদিকে আমার ছেলে নিয়েও অনেক হয়রানি হয়েছি। মানে সবাই বলতেছে যে আজকে যদি পরীক্ষা করতেছি, কালকে পরীক্ষা দিতেছে আবার। মানে আগে যে ফাইলগুলো ছিল ওই ফাইলগুলা কেউ ধরতো না, দেখতো না, বলতো যে আপনি আবার যান, চেঞ্জ হইতেছে কিন্তু ফলাফল ভালো হইতেছে। মানে হাঁটুতে যে ইনফেকশন, হাঁটুতে সেটা রয়ে গেছে, ফুইলা বড় হয়ে গেছিল, ও পুজের মতো পড়তো, পানি পড়তো, ও মনে করেন যন্ত্রণা অনেক ভুগছে। ঠিক আছে, ওর সাথে সাথে আমরা কত মাস ভুগতেছিল তখন? এটা নিয়ে যে এই যে আপনি বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ালেন, ইনফেকশন হলো, পুজ হলো, এটা কত মাস ছিল? আপনি প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পর্যন্ত এভাবে চলতেছিল? 1 বছর চলতেছিল। পরে আমার এই যে আপনার কাছে আসলাম, আমি হসপিটালে গেছিলাম, ওইখান থেকে পরে মহাসিন ভাই আপনার ঠিকানাটা দিছে যে এই মেডিকেলে যান, এই মেডিকেলে এনাম মেডিকেলে ওসমান গনি আছে, তার কাছে যান, সে আপনার একটা ভালো সলিউশন দিব। পরে আপনার কাছে আসার পরে আপনার এইটা আমি প্রথমে মাইনা নিতে পারি নাই। ঠিক আছে, যেই মেডিকেলে গেছি একই সাজেশন দিছে, একই দিছে, কিন্তু আপনারটা একটু অন্যরকম লাগছে। পরে আমার হাজব্যান্ডটা আমি ফোন দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলতেছে তোমার যদি মনে চায়, তোমার ভিতরে যদি বিশ্বাস থাকে, তাহলে তুমি আনতে পারো। পরে বললাম যে সব জায়গায় তো করলাম, তাহলে 1 মাস খাওয়াই দেখি আগে কি হয়। পরে আপনার 1 মাস ওষুধটা খাওয়ানোর পরে আমার ছেলে আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ দেখছি। আপনিই দিছেন, সব দিক দিয়ে আপনার সলিউশনটা ভালো পাইছি। ভালো পাওয়ার পরে আমি আমার ছেলে নিয়ে আপনার কাছেই আছি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি ট্রিটমেন্ট, আমি যেহেতু আমার ছেলে ভালো করছি, আপনার কাছে আমার কেউ কিছু বললে আমি আপনার ঠিকানাটা দিতে পারি, এটুকু আমার ভালো লাগে। ওনারা যখন আমার চেম্বারে ঢুকলেন, যে তখন সাথে ছিল এতগুলো ফাইল, 5 থেকে 7টা ফাইল ছিল, এবং এই আপার চোখে মুখে ছিল রাজ্যে বিরক্তি, হতাশা, রাগ, ক্ষোভ, অনেক কিছু মিলিয়ে, রাইট? হ্যাঁ। তো কি সমস্যা যখন দেখলাম যে বাচ্চা একটা ছেলে স্কুল যেতে পারতেছে না, দিনের পর দিন ওষুধ খাচ্ছে, বিভিন্ন ডাক্তার কাছে যাচ্ছে, কিন্তু উনি সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না। তো এরপর হাঁটুগুলো আমি দেখলাম, আগের কাগজপত্র, এক্সরে, এমআরআই সব কিছু দেখলাম। তো এটা নিয়ে উনি চিকিৎসা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলেন, কারোর কাছ থেকে সান্ত্বনা বা সুচিকিৎসা কী হবে কোনো আশার বাণী পাচ্ছিলেন না। কেউ বলে অপারেশন লাগবে, কেউ বলে অপারেশন লাগবে না, কেউ বলে মেডিসিন খেতে হবে, কেউ বলে হাঁটু নষ্ট হয়ে যাবে, কেউ বলে যে ওটা বাটি কেটে ফেলে দিতে হবে। এরকম নানান রকম নানান জনের নানান পরামর্শে উনি আসলে বিভ্রান্ত ছিলেন। তো আমার প্রথম কাজই ছিল যে আসলে তাকে কাউন্সেলিং করা, তাকে বোঝানো, তাকে আশার বাণী দেওয়া যে না, ইনশাল্লাহ এটা ভালো হবে, আর ছোট মানুষ, বাচ্চা, ওর ভবিষ্যতে আছে। তো এটা নিয়ে উনি খুবই চিন্তা ছিলেন। তো আমি যখন ওনাদেরকে অভয় দিলাম, সাহস দিলাম এবং বললাম যে ইনশাল্লাহ আপনি তো বিভিন্ন জায়গায় চেষ্টা করে দেখছেন, তো আমার কথাটা শোনেন, আমি তো হাঁটু নিয়ে কাজ করি, যার কারণে এটার উপর যে আমার এক্সপিরিয়েন্স আছে, আমার যে অভিজ্ঞতা আছে, আশা করি এটা আপনার ওপর ফলপ্রসূ হবে। তো আমার উপর আস্থা রাখছেন, আস্থা রাখার কারণে ট্রিটমেন্ট আমি যেভাবে বললাম, এক্সারসাইজ, নিয়মকানুন, ব্যায়াম, সাথে যে নির্দিষ্ট মেডিসিন, নির্দিষ্ট সময়ের জন্য কিছু ওষুধ, অল্প সময়ের জন্য কিছু ওষুধ আমরা লম্বা সময়ের জন্য ওনাকে প্রেসক্রাইব করেছিলাম। তো আল্লাহর রহমতে হাঁটুটা প্রচণ্ড রকম ফোলা ছিল,
বিভিন্ন জায়গায় ছোট ছোট চামড়ার মধ্যে ছিদ্র ছিল যেখান থেকে পুঁজ পানি রস এগুলো বের হতো। আমার এখনো সেই জিনিসটা মনে আছে, তাই না? হাঁটুটা ফুলে এরকম হয়েছিল, বড় হয়ে গেছিল। বড় হয়ে গিয়েছিল। তো আল্লাহর রহমতে দেখা গেছে যে আমরা ওষুধ দেওয়ার পরে 1 মাসের মধ্যেই দেখা গেল যে ওর পুঁজ এবং রস পড়াটা বন্ধ হয়ে গেছে, হাঁটু ফোলাটা অনেকটাই কমে গেছে এবং 2 মাসের মধ্যে আরও অনেকটা ইমপ্রুভড। 3 মাস থেকে 6 মাসের মধ্যে হাঁটু অলমোস্ট নর্মাল। এবং আজকে আদিল আসলো প্রায় কয় মাস পরে? 5 মাস। 5 মাস পরে আসছে। আল্লাহর রহমতে ওর চেহারায় বলতেছে যে হি ইজ ফিট, পুরোপুরি সুস্থ। হাঁটু একদম পুরো, 2 হাঁটু একদম পুরো নর্মাল। স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতেছে, খাওয়া দাওয়া স্বাভাবিক আছে। খেলাধুলা করে, মাঠে যায়। হ্যাঁ, সাইকেল চালায় প্রচুর। তো এই হচ্ছে আমাদের এজ এ হোল আদিলের সংক্ষেপে একটা সংক্ষিপ্ত ইতিহাস। আদিল, তোমার একটু হাঁটুটা আমরা একটু দেখবো, আর হাঁটু কীরকম ভাঁজ যায়, সোজা হয়, তুমি কীরকম ওঠা বসা করতে পারো, সিঁড়িতে উঠতে পারো কিনা আমরা একটু দেখবো এখন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আদিলের জন্য। আসসালামু আলাইকুম।